এটা কি দেখছি আমি? কি রে বাবা, তুই যে এইরকম হঠাৎ করে বিয়ে করে চলে আসবি এটা তো জানতাম না। ওই বাবা, আমাকে তো একটা বারও বলিসনি। আসলে কি বলো তো মা, তোমাকে না জানাতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি যে তোমাকে আর জানানোর সুযোগ হয়নি। আসলে আমি অনেক আগে থেকেই নেহাকে ভালোবাসি মা, আর তাকে খুবই পছন্দ করি। তা তো বুঝলাম, কিন্তু পছন্দ করিস এ কথা আমাকে জানালে কি আমি না করতাম? তুই যে এইভাবে হঠাৎ করে বিয়ে করে ঘরে ঢুকবি তা তো আমাকে জানাসনি রে বাবা। বিশ্বাস করো মা, তোমাকে নিশ্চয় আমি জানাতাম, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যার কারণে আমি নেহাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে মা, ওর বাবা মা আমাদের সম্পর্কটা মানতে চাইছিল না, অন্য একজনের সাথে জোর করে নেহাকে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। তাই আমি আর দেরি করিনি মা, আমি ওকে বিয়ে করে নিয়েছি। ও, তা ঠিক আছে। তবে আমাদের কত আশা ছিল, তুই আমাদের একমাত্র সন্তান। আমরা তোকে কত ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু তার তো কিছুই হলো না। তা যাই হোক, মেয়েটার বাড়ি কোথায়? মেয়ের বাবা মা কি করে? আসলে মা, ওর বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে। ওর বাবাদের কিছু নিজস্ব জমি আছে, সেখানেই চাষ করে। ও, এই ব্যাপার। মেয়েটা তাহলে চাষির মেয়ে? না না না, এমন চাষির মেয়েকে আমি আমার বৌমা বানাতে পারবো না। কিন্তু ছেলের সামনে যদি এক্ষুনি অমত প্রকাশ করি তাহলে আমার ছেলে আমার উপরে রেগে যেতে পারে। না না, একে এমন চালে চালবো যে কখনো আমার ছেলে আমাকে কিছু বলতেই পারবে না। ঠিক আছে বাবা, চল, আমার বৌমা বেশ পছন্দ হয়েছে, বৌমাকে ঘরে নিয়ে চল। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, আমার মা তেমন মানুষ নয়। আমার মা অনেক ভালো, আমার মা আমাদেরকে নিশ্চয়ই মেনে নেবে। হ্যাঁ গো, আমিও তো তাই ভেবেছিলাম। না জানি তোমার বাড়িতে পরিস্থিতি কেমন তৈরি হবে, কিন্তু সবটা যে এমন স্বাভাবিক হবে তা আমি ভেবে উঠতে পারিনি। হ্যাঁ, আমিও তো তাই জানতাম। আমার মা কখনো আমার পছন্দের উপর কখনো কথা বলেনি। ছোট থেকে যেটা চেয়েছি সেটাই আমার মা আমাকে দিয়েছে। আর বড় হয়ে যে আমি আমার ভালোবাসার মানুষকে পছন্দ করেছি, সে পছন্দের উপর আমার মা কখনো কথা বলবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। ঠিক আছে গো, আমাদের সংসারটা এমন হাসি খুশি থাকলে আমরা এমনিই খুশি থাকবো। আমার যে আর কিচ্ছু চাই না গো। হুম, ঠিক আছে, আমার মাকে সবসময় মানিয়ে নিয়ে থেকো। আমি তো সবসময় বাড়িতে থাকতে পারবো না, আমার কাজ থাকে। মায়ের সাথে সবসময় তুমি মিলেমিশে থাকবে, যেন কখনো তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি না হয়। ঠিক আছে গো, তোমার মাকে সব সময় আমি মানিয়ে নিয়ে মিলেমিশে থাকবো। শোন না বাবু, তোর বউ কয়দিন হলো এই বাড়িতে এসেছে। আমার লক্ষ্মী মেয়েটার তো এই বাড়িতে তেমন কিছুই নেই। তুই এক কাজ করিস বাবু, ও অফিস থেকে ফেরার পথে আমার মেয়েটার জন্য কিছু শাড়ি গহনা নিয়ে আসিস বাবা। মেয়েটার যে কিছুই নেই। হ্যাঁ মা, আমিও তো তাই চিন্তা করে দেখেছিলাম। নেহার এই বাড়িতে কিছুই নেই, আর তাছাড়া নেহার সবেমাত্র বিয়ে হয়েছে। এখনই যদি ওকে আমি শাড়ি গয়না না দিতে পারি তাহলে কখন দেব? হে রে বাবা, সেটাই তো বলছি। মেয়েটা আমার বড্ড কাছের, বড্ড আপন হয়ে গেছে রে। মেয়েটাকে সারা জীবন আমি আমার মেয়ের মতো করে আগলে রাখবো, দেখিস বাবা। হ্যাঁ মা, আমি জানি তোমার উপর আমার অনেক বিশ্বাস ভরসা আছে। তাই তো আমি নির্ভয়ে নেহাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। একদম ঠিক কাজ করেছিস বাবা। ভয় কিসে, বুকের পাটা রাখতে হবে। যাকে ভালোবেসেছিস তাকে তো বিয়ে করতেই হবে। আচ্ছা মা, সত্যি আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা মা, তোমার কি একটুও আপত্তি হলো না
আমি নিজে নিজে নিজের পছন্দ মতো বিয়ে করে নিয়ে এসেছি, আর তুমি খুশি হয়ে গেলে? না রে বাবা, সন্তানদের সুখেই তো বাবা মা সুখ খুঁজে পায়। তুই যাকে পছন্দ করে বিয়ে করেছিস তাকে যদি বিয়ে করতে না পারতিস, সারা জীবন তুই কষ্টেই থাকতিস রে বাবা। এর চেয়ে যা করেছিস তুই ভালোই করেছিস, এখানে আমি অসুবিধার কিছু দেখছি না। ঠিক আছে মা, আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। তুমি তাহলে নেহাকে দেখে রেখো। আমি আজই বিয়ের পর প্রথম অফিসে যাচ্ছি। আর শোনো মা, আসার সময় তোমার আর নেহার জন্য কিছু শাড়ি গয়না নিয়ে আসবো। ঠিক আছে বাবা, সাবধানে যাস। দেখো তো মা, এই শাড়ি গয়নাগুলো ভালো লাগছে কিনা। তোমার আর নেহার জন্য নিয়ে এসেছি। তোমার যেগুলো পছন্দ হয় সেগুলোই নাও মা, তারপর বাকিটা নেহার জন্য রেখে দিও। ঠিক আছে বাবা, আমার আবার এই বয়সে কিসের শাড়ি গহনা লাগবে বলতো? তুই এক কাজ কর, এই শাড়ি গহনাগুলো সব নেহাকে দিয়ে দে। নেহা আমার নতুন বৌমা, নেহা পরবে না তো কে পরবে বলতো বাবা? হ্যাঁ মা, নেহা তো পড়বে, তাই বলে তুমি পড়বে না? এটা হয় না। তুমিও কিছু নাও মা। না রে বাবা, আমাদের এখন অত শখের বয়স নেই যে এমন কিছু আমাদেরকে পড়তে হবে। এইগুলো বরং আমার নেহা মায়ের জন্যই থাক, আমার লাগবে না রে বাবা। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখেছো তো আমার মা কেমন ধরনের মানুষ। তুমি আসতে না আসতেই তোমার কোনটা প্রয়োজন, কি লাগতে পারে না লাগতে পারে, সবকিছুর উপর মায়ের প্রচুর খেয়াল। আমার মা যেমন তোমাকে ভালোবাসে তেমন ভালোবাসাটুকুই আমার মাকে দিও, বুঝেছো? হ্যাঁ গো, আমিও তো মাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। সত্যি বলছি, এমন শাশুড়িও যে হতে পারে তা আমি কখনো ভাবিনি। ঠিক আছে গো, এগুলো সব গুছিয়ে রেখে দাও। আর সকালে আমাকে আবার অফিসে যেতে হবে। সকাল সকাল আমরা ঘুমিয়ে পড়ি। কি মনে করেছে আমার নতুন বউটা? আমি খুব ভালো মানুষ, তাই না? ঠিক আছে, কাল সকালটা হোক, তারপরে আমি আমার আসল রূপখানা একটা বার দেখিয়ে দেব। এত দামি দামি শাড়ি গহনা কখনো চোখে দেখেছে নাকি যে ওগুলো পরবে? সকালটা শুধুমাত্র হোক, তারপরে দেখাচ্ছি মজা। এ কি মা, আপনি এখানে? কিছু বলবেন মা? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। তা বাপু, কাল রাতে আমার ছেলে যে শাড়ি গহনাগুলো এনেছিল সেগুলো কোথায় বাপু? সেগুলো সেগুলো তো আমি তুলে রেখেছি মা। তুলে রেখেছো মানে? সেগুলো সব এক্ষুনি বের করো। এক্ষুনি বের না করলে কিন্তু তোমার খবর আছে। এটা আপনি কি বলছেন মা? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। এত দামি দামি শাড়ি গহনা কি কখনো চোখে দেখেছো নাকি যে ওগুলো তুমি পরবে? ওগুলো বরং তুমি আমাকে দিয়ে দাও, আর আমি ফুটপাত থেকে তোমার জন্য কিছু কম দামের শাড়ি আর গহনা নিয়ে আসবো, ঠিক আছে? এ কি মা, আপনি এটা কেমন কথা বললেন? আপনার ছেলে কত ভালোবাসা নিয়েই না এই শাড়ি গহনাগুলো এনেছিল, আর এগুলো আপনি নিয়ে যাবেন আর আমাকে কিছু অন্য গহনা কিনে দেবেন? হ্যাঁ, তুমি যেমন ধরনের মেয়ে, যেমন পড়তে পারবে বা যেমন তোমার বাবা মা পড়ার ক্ষমতা দিয়েছে তেমনই তো পড়বে। এত দামি দামি গহনা শাড়ি তো চোখে দেখোনি, তাই তোমার চোখ লাফাচ্ছে বুঝি? এসব আপনি কি বলছেন মা? আপনার ছেলে এই শাড়ি গহনা আপনার আর আমার জন্য এনেছে। আপনি নিতে চাননি, সে কারণে আপনার ছেলে সব কিছু আমাকে দিয়েছে। আপনি যদি চান এগুলো নিয়ে নিতে পারেন, তাই বলে আমাকে তার বিনিময়ে যে অন্য কিছু দিতে হবে তার তো কোনো মানে হয় না। ঠিক আছে, তোমাকে অন্য কিছু নিতে হবে না, বরং আমার ছেলে যেগুলো দিয়েছিল সেইগুলো আমাকে দিয়ে দাও। আর শোনো বাপু, আমাকে যে দিয়ে দেবে এ কথা যেন আমার ছেলের কানে না যায়।
আমার ছেলের কানে গেলে কিন্তু তোমার খবর আছে। এই কি নেহা, তুমি এখনো সেই পুরনো শাড়িগুলো কেন পরে আছো? আমি তো তোমার জন্য নতুন শাড়ি গয়না কিনে এনেছিলাম, তার কি খবর? এই শোনো না, তোমার সাথে না আমার একটা কথা ছিল। বাবারে শোন, তোর কাছে তোর বউকে নিয়ে একটা বড় অভিযোগ ছিল। কি বলছো মা? নেহাকে নিয়ে অভিযোগ কেন? কি করেছে নেহা? শোন না বাবা, সকাল থেকে আমি মেয়েটাকে বুঝিয়ে বুঝিয়ে আর পারছি না। বারবার বলছি, মা নতুন শাড়ি গহনাগুলো একটু পরে নাও। এই শাড়ি গহনা আমার ছেলে কত আশা করে ভালোবাসা দিয়ে না নিয়ে এসেছে, আর তুমি যদি না পড়ো আমার ছেলের মনে কত কষ্ট হবে। কিন্তু তোর বউ তো না থেকে হ্যাঁ করলোই না। শোনো নেহা, তোমার থেকে আমি এগুলো আশা করিনি। আমি তোমাকে অনেক আশা নিয়ে শাড়ি গয়নাগুলো কিনে দিয়েছিলাম, তুমি সেগুলো পরোনি। সেটা তো আমার মনে অনেক কষ্ট দিয়েছে। তার উপর তুমি আমার মায়ের কথাও রাখোনি। এরকম যদি চলে তাহলে কিন্তু আমি বেশি দিন মানবো না নেহা। না রে বাবা, বারবার করে পড়তে বললাম, কিন্তু তোর বউ তো পড়তে রাজি হলো না। কি আর করব বল, এখন থেকেই তো আমার কথার অমান্য হওয়া শুরু করে দিয়েছে রে বাবা। এত ভালোবাসি বউটাকে, তাও বউটা কেন যে এমন করছে। ঠিক আছে মা, তুমি বলেছো যখন, আমি আর নেহাকে কিছু বলবো না। তবে নেহা যদি দ্বিতীয়বার এমন কাজ করে তখন কিন্তু নেহাকে আমি ছেড়ে দেব না মা। থাক বাবা, তুই আর মেয়েটাকে বকাঝকা করিস না। বাচ্চা মেয়ে, তাই হয়তো ভুল করেছে। এমন ভুল হয়তো আর কখনো হবে না। শোনো বৌমা, যেখান থেকে এসেছো এখনো পর্যন্ত তোমাকে রান্না করতে দিইনি, শুধুমাত্র আমার ছেলে দেখতে পাবে বলে। কিন্তু আজ তো আমার ছেলে দেখতে পাবে না, কারণ ও একটু বাজারের দিকে গিয়েছে। এই ফাঁকে ঝটপট করে রান্নাগুলো করে নাও তো দেখি, যেন আমার ছেলে এসে জানতে না পারে যে রান্নাটা কে করেছে। ঠিক আছে মা, রান্না তো আমি করতে পারি না, তবে আপনি যদি আমাকে একটু দেখিয়ে দেন তাহলে আমি নিশ্চয়ই রান্নাটা করতে পারবো। কেন বাপু, গরিব ঘরের মেয়েরা তো সবকিছুই পারে, আর তুমি রান্না করতে পারবে না মানে? রান্না তোমাকে করতেই হবে। আমি কিন্তু কোনো কিছু তোমাকে বলে দেব না। কি হয়েছে মা? কিছু কি হয়েছে তোমাদের মধ্যে? ও বাবু, তুই এসেছিস? দেখ না বাবু, আমি বারবার করে তোর বউকে বলছি রান্নাটা আমি করি, কিন্তু তোর বউ আমাকে রান্না করতেই দিচ্ছে না। ও আচ্ছা, নেহা তোমাকে রান্না করতে দিচ্ছে না। এটা তো ভালো কথা মা, তুমি তো অনেক দিন ধরেই রান্না করে এসেছো। এবার সংসারের বোঝা কাঁধ থেকে নামিয়ে ফেলো মা। নেহা এসে গিয়েছে, ও সবকিছু করবে। না রে বাবু, ব্যাপারটা যদি এত সহজ হতো তাহলে তো আমি কিছু মনেই করতাম না। কিন্তু তোর বউ আমাকে কি বলেছে জানিস বাবু? তোর বউ বলল কিনা আমি নাকি তোর জন্য ভালো কিছু রান্না করতেই পারবো না। এতদিন নাকি তোর জন্য অনেক কিছু করেছি, এখন নাকি আমি আর তোর কেউ নই, আমি নাকি কিচ্ছু করতে পারবো না। তোর বউ নাকি তোর সব কিছু, তাই তোর বউ তোর জন্য সব কিছু করবে। এটা কি মানা যায় বাবু? ছোট থেকে কত কষ্ট করেই না তোকে মানুষ করেছি। এটা কি বলছো মা? নেহা, মাকে তুমি এমন ভাবে কথা বলেছো? আসলে মানে কি বলবে কি আরো? আমি বলছি তো, আমার মুখের কথা কি তোর বিশ্বাস হয় না? তোর বউ আমাকে এমন ভাবে কথা শোনায় রে বাবু। সারাদিন তো বাড়িতে থাকিস না, তাই তোকে কিছুই জানানো হয় না। ঠিক আছে মা, আমি নেহাকে দেখে নেব। নেহার এমন আচরণ পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। না না না, এত তাড়াতাড়ি এটা কেমন ভাবে সম্ভব হলো? আমি তো তাদের মাঝখানে দূরত্বই তৈরি করতে চেয়েছি।
তারা যে একে অপরের সাথে মিলে এমন একটা ঘটনা তৈরি করবে তা তো আন্দাজই করতে পারিনি। না না না, এই বাড়িতে ওই ছোট লোক মেয়েটার পেটে কোনো সন্তান আসবে এটা আমি মেনে নিতে পারবো না। ওই ছোট লোক মেয়েটাকে যেভাবেই হোক ঘর থেকে বিদায় করতেই হবে, তা না হলে আমার ছেলেটাকে আমি অন্য কোথাও বিয়ে দিতেই পারবো না। কি বলছো নেহা? সত্যি সত্যি আমি বাবা হতে চলেছি? হ্যাঁ গো, তুমি বাবা হতে চলেছ আর আমি মা হতে চলেছি। বিশ্বাস করো নেহা, আমি জীবনে আজকে সব থেকে বেশি খুশি হলাম যে আমি বাবা হব। আমার একটা ছোট্ট সন্তান হবে যে কিনা আমাকে বাবা বলে ডাকবে। নেহা, তুমি আজকে আমাকে জীবনের সেরা উপহারটা দিলে। শোন না বাবু, তোর সাথে কিছু কথা ছিল। আসলে বাবু, তুই তো জানিস তুই বাবা হতে চলেছিস আর আমি ঠাম্মা হতে চলেছি। এর থেকে বড় খুশির খবর হয়তো আর কিছুই হতে পারে না। কিন্তু তোর বউ যে এমন বেয়াদবি করবে তা আমি কল্পনাও করতে পারিনি রে বাবা। কি কথা মা, বলো আমাকে। দেখ না বাবা, নেহার পেটে যে সন্তান, সেই সন্তান তো আমাদেরই বংশের প্রদীপ। কিন্তু তোর স্ত্রী যে এই সন্তানকে জন্ম দিতেই চাইছে না। তোর স্ত্রীর মুখের একটাই কথা যে না, এই সন্তানকে সে দুনিয়া দেখতে দেবে না। আমি কত করে বোঝালাম, কিন্তু তোর স্ত্রীর মুখে একটাই কথা, ওই সন্তানকে সে জন্মই দেবে না। কেন মা, নেহা আবার কি করলো? হ্যাঁ রে বাবা, তা না হলে আর কি বলছি, তুই বল বাবা। একটা সন্তান তো আমাদের বাড়িতে দরকার আছে। আর এমন ভাবে যদি তোর বউ সিদ্ধান্ত নিতে চায় তাহলে আমি আর কি বলবো। আমাকে তো শাশুড়ি বলে মানেই না, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কথা ভাবার প্রয়োজন মনে করলো না। কি বলছো মা, নেহা এমন কথা বলেছে? শোনো নেহা, তোমাকে যেটা বলার জন্য এখানে এসেছি, শোনো। আমি সবই শুনেছি, তুমি গর্ভবতী, কিন্তু এইভাবে এত তাড়াতাড়ি সন্তান নেবে তা তো আমি বুঝতে পারিনি। এই সন্তানকে তোমার দুনিয়া দেখতে দিলে হবে না। এই সন্তানকে খুব শীঘ্রই তুমি নষ্ট করে ফেলো। এইসব আপনি কি বলছেন মা? আমার নিজের সন্তানকে আমি কিভাবে নষ্ট করব? না না মা, এই সন্তান আসাতে আপনার ছেলে আর আমি দুজনে এতটাই খুশি হয়েছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আর সেই সন্তানকে কিনা আমি নষ্ট করে ফেলবো? আপনি কিভাবে এসব কথা বলতে পারেন মা? দেখো বৌমা, যেটা বলেছি সেটা শোনো, তা না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। না না মা, আপনার কথাটা আমি কোনোভাবেই মানতে পারবো না। আমি কিছুতেই আমার সন্তানকে এই দুনিয়াতে আসা থেকে আটকাতে পারবো না। আমার সন্তান এই দুনিয়া দেখবে, আর তাছাড়া ভগবান নিজের ইচ্ছায় আমাকে এই সন্তানটা উপহার দিয়েছেন। আমি কোনোভাবেই আমার সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনবে না, সেহেতু কি করতে হয় না হয় আমিও দেখে নেব। ঠিক আছে মা, আপনিও শুনে নিন। পৃথিবীতে যত কিছুই হয়ে যাক না কেন, এই সন্তানকে আমি দুনিয়া দেখাবই। আমি আমার সন্তানকে জন্ম দেবই। শোনো নেহা, তোমার নামে এসব আমি কি শুনছি? কেন, কি শুনেছ? আমাকে খুলে বলো, কি হয়েছে? আমাকে খুলে বলো। তুমি যদি আমাকে সব কিছু না বলো তাহলে আমি কেমন করে বুঝবো? আর কি খুলে বলবো, তুমি তো জানোই আমাদের সন্তান আসাতে আমরা কতটা খুশি হয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তুমি এমন কথা বলবে তা আমার কল্পনার বাইরে ছিল। আসলে আমি মায়ের মুখ থেকে শুনলাম তুমি নাকি আমাদের সন্তানটাকে জন্ম দিতে চাইছো না, সন্তানটাকে নষ্ট করে দিতে চাইছো। বিশ্বাস করো, আমি এমন কথা বলিনি। তোমার মা তোমাকে ভুল বুঝিয়েছে। শোনো, আমি যেখান থেকে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি সেখান থেকে তোমার এমন আচরণ
প্রতিনিয়ত আমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করেই যাচ্ছ, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। তোমাকে আমি বিশ্বাস করি না নেহা। ঠিক আছে, যেখানে যেখানে আমার কোনো কথার মূল্যই নেই, যেখানে একটা স্বামী তার স্ত্রীকে কোনো মূল্যই দেয় না, সেখানে তার থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমি এমনই স্বামী, কারণ আমার মাকে আমি অন্ধবিশ্বাস করি। আমার মা যেটা বলে সেটাই আমার কাছে ঠিক মনে হয়। তুমি যে সিদ্ধান্তটা নিতে চেয়েছো সেটা অনেক বড় অপরাধ। সেহেতু এই অপরাধের শাস্তি হিসেবে তোমাকে আজকে এই মুহূর্তে আমি বাড়ি থেকে বের করে দেব। তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। কি বলছো দিদি? তুমি তাহলে এত ছলা কলা করে বউটাকে বের করে দিলে? হ্যাঁ দিদি, বের করব না তো কি করব? অমন ছোট লোকের মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারে নাকি? আমি তো আর মানতেই পারছিলাম না। আর তাছাড়া এত তাড়াতাড়ি যে গর্ভবতী হয়ে যাবে এটাও তো আমি বুঝতে পারিনি। তাই যে করেই হোক আমার ছেলের থেকে ওকে খারাপ করিয়ে বাড়ি ছাড়া করে। এ কি, আপনি এখানে, তাও এতদিন পরে? হ্যাঁ নেহা, আমি তোমাকে নিতে এসেছি। কেন আপনি আমাকে নিতে এসেছেন মানে? আমি তো আপনার কাছে অনেক বড় অপরাধী। আমি তো অপরাধ করেছি, আর আপনি কেন আমাকে নিতে এসেছেন? বিশ্বাস করো নেহা, আমি ভুল করেছি। আমি আমার মাকে চিনতে ভুল করেছিলাম। তুমিই সঠিক, কারণ আমি সবকিছু শুনেছি। আমার মা তোমার সাথে কত অবিচার করেছে, কত অন্যায় করেছে। হ্যাঁ গো, সব কিছু বলতে চাইলেও কখনো তুমি শোনোনি, কখনো তুমি বিশ্বাসও করনি। তোমার মা তো আমাকে তোমার দেওয়া শাড়ি গয়নাগুলোও পরতে দেয়নি। তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে অনেকগুলো মিথ্যা কথা বলেছে। শেষ পর্যন্ত তো আমাকে আমার গর্ভের সন্তান নষ্ট করে দিতে বলেছে। কি বলছো কি? শুধু বাচ্চা জন্ম দেওয়া ছাড়া তোমার সাথে এত কিছু ঘটনা ঘটে গেছে? হ্যাঁ গো, আমার সাথে এই সব কিছুই হয়েছে, কিন্তু কখনো তোমাকে বলার সুযোগ হয়েই ওঠেনি। আর তখন হয়তো বললেও তুমি বিশ্বাস করতে না। ঠিক আছে গো, আমারই ভুল ছিল। আমার একটাবার তোমার কথা শোনা উচিত ছিল। মাকে আমি অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু অন্ধবিশ্বাস করার পরিণতি এমন হবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ঠিক আছে নেহা, তুমি এবারের মতো আমার সাথে চলো। তোমার উপর আর কখনো অবিচার হতে দেব না। আমার মাকে সব সময় চোখে চোখে রাখবো, কখনো তোমার উপর কোনো ক্ষতি আসতে দেব না।